কাট 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 দিশুন আর বুঝলে জানি তোমাদের দাদা তো কতটা চুই ঝাল দিদির বাড়ির থেকে এনেছে, আর একটা বড় কচু এনেছিল, এরকম বড় ছিল। আর আমি এর থেকে খানিকটা রান্না করেছি, এখনো এতটা আছে। মানে কচুটা এরকম হবে, কচুটা কত বড় ইয়েটা, মানে এরকম কচু আমি কোনোদিন দেখিনি। এটা দিয়েই আজকে এই যে গোটা মুরগি, এটা দিয়ে রান্না হবে। আমি কেটে কুটে নিই, মুরগিটা এখন কাটবো। দেখিও না, দেখাতে হবে না। এই যে মুরগিটা কাটা হয়ে গেছে, এবার গরম জলে আমরা ছাড়িয়ে নেবো। কচুটা এমনি খুব ভালো কচু, আমরা খেয়েছি, বলে মানে কি রয়ে গেছে। আমি দুখানা চুই ঝাল নেবো, অনেকটা আছে, এগুলো কিন্তু সব নেবো না, দুটো নেবো। সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, আমরা লাইট জ্বালিয়ে ছাদে আজকে রান্না করছি। এই যে মুরগিটা দাদা ছাড়িয়ে দিল, এবার কিন্তু এটাকে আমি কেটে নেবো। সেটা কিন্তু আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, সব কিছু কেটে পরিষ্কার করে। এবার আমি পিসগুলো করে নেব। এটা একটু বড় করে রেখে দিই, লেগ পিস। মাংসটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই যে অনেকটা হয়ে গেছে বলে আমি খানিকটা রেখে দিয়েছি, রাতের খাওয়া তো, আর এই কচু দিলে আরও অনেকটা হয়ে যাবে। এটা আমি রেখে দিলাম, আর এটা রান্না হবে। মাংসটা তো কেটে নিলাম, এবার আমি উনুনটাও কিন্তু ধরিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি শুকনো খোলায় জিরে, মরিচ আর তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ভেজে নেব। মশলাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একদম চড়বড় করে আওয়াজ হচ্ছে। এবার এই শুকনো শিলের মধ্যেই ঢেলে দেবো। এবার আমি কচু ভাজার জন্য তেল দিয়ে দিলাম, কচুটা ভালো করে ভেজে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি কচুটা ভেজে নেব। সত্যি কথা বলতে আমার ছেলের জন্য আমি 4 পিস আলু দিয়ে দিচ্ছি। ও একটু কচু পছন্দ কম করে, সবাই তো সব কিছু পছন্দ করে না। কচুর মধ্যে কিন্তু অল্প করে একটু লবণ দিয়ে দেবো।
ভেজে নিই। মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে করে ঢেকে রেখে দেবো এই মশলাটা। এবার ঢেকে রেখে দেবো যাতে সেন্টটা না বেরিয়ে যায়। এইদিকে কিন্তু আমি সমস্ত মশলা সব গুছিয়ে নিয়েছি, এগুলোও বেটে নেবো। এবার আলুটা কিন্তু একদম আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। আবারও একটু তেল দিয়ে দেবো। আমি সাদা তেল দিচ্ছি, সর্ষের তেল আজকে বাড়িতে নেই, তাই এটা সর্ষের তেলেও করা যায়। এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কটা রসুন দেবো, গোটা রসুন বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলাটা দিয়ে কিন্তু এই দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম। এবার আমি মাংসটা ঢেলে দেবো। ওই মাংসের মধ্যে দিয়ে দেবো কিন্তু চুই ঝালগুলো, তারপরে দেবো কচু। মাংসটা দিয়ে কিন্তু দেখুন কেমন তেল ছেড়েছে। মুরগির মানে ছাল সমেত রান্না করলে এটাই হয়, কম তেল দিলেই হয়ে যায়, আর এর টেস্টটাই আলাদা লাগে, বেশ ভালো লাগে। মাংসটা কিন্তু আমার কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। এবার কিন্তু আমি ঢাকাটা খুলছি। দেখি কচুটা গলেছে কি। এই দেখুন কচু গলে গেছে। এবার যে ভাজা মশলাটা রেখেছিলাম গুঁড়ো করে ওটা দিয়ে দেবো। মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে একদম, দেখুন গামাখা করে কচু গলে একদম ঘুটে গাওয়া হয়ে গেছে। রান্নাটা কিন্তু এই যে হয়ে গেছে, আর দাদা আর মেয়ে খেতেও বসে গেছে। গরমে খেতে করতে হবে, বসতে করতে নেই। মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। নতুন একটা আইটেম, কচু দিয়ে মাংস। কচুটা কি গরম, কচুটা একদম গলে। মাংস দিয়ে কচুর টেস্ট আলাদা, তার সাথে আবার আছে চুই ঝাল। রসুনটা তো পুরো গলে গেছে। তাতে আবার দিয়েছে আস্ত রসুন। হ্যাঁ, রসুন খেতে তো লাগে না।
হ্যাঁ, তবে কচুর সাথে মাংস রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে। আমাদের তো খুব দারুণ লেগেছে। তবে পরের ভিডিও আসছি বন্ধুরা, টাটা, বাই বাই।